আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে এসেছি শুধুমাত্র 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে খুবই মজাদার নরম তুলতুলা ফুলকো ফুলকো কেক রেসিপি। এগুলো একদম ডায়মন্ডর মতো দেখতে হয়, আমি নাম দিছি ডায়মন্ড কেক। তো কিলাখান বানাইছি, প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম 3 টেবিল চামচ চিনি। আমি কেন দানা চিনি নিছি, আপনারা চাইলে গুঁড়া চিনিও দিতে পারেন। এখন দিলাইরাম নর্মাল তাপমাত্রার একটা ডিম, সামান্য পরিমাণে দিলাম লবণ। এখন উপকরণগুলা খুব বালাটিকে 2 থেকে 3 মিনিট আমি মিশাইয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর যারা সবসময় আমার পাশে আছেন, আমার সাপোর্ট করা, তারারে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখো 2-3 মিনিট মিশানির পরে ওলাখান হয়ে গেছে। এখন আমি দিলাইরাম এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের পরিবর্তে চাইলে কেন ঘিও দিতে পারেন। এখন গুঁড়া দুধ আর তেল আবারও ডিম আর চিনির লগে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। দেখো মিশাইতে মিশাইতে ওলাখান হয়ে গেছে। আর খুব বালাটিকে একটু সময় নিয়ে মিশাইতে হইব। যত বেশি মিশানি ভালো হইব, তত বেশি কেকগুলা ফুলকো হইব, নরম তুলতুল হইব। মিশানি হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়ে রেসিপিটা বানানি যাইব। আর আটাগুলো আমি আগে খুব বালাটিকে চালনি দিয়ে চালিয়ে নিছি। 1/2 চা চামচ দিলাইরাম বেকিং পাউডার। বেকিং সোডা না, কিন্তু বেকিং পাউডার। এখন সব কিছুরে আলতোভাবে একটু মিশাইয়া নিলাম। প্রথমে মিশাইতে সময় মনে হইব নরম, কিন্তু আসলে পরে মিশাইতে মিশাইতে দেখবা খুব সুন্দরভাবে ডোটা মিশে গেছে আর একটু আটালো আটালো ভাব আইছে। আর এখানে কোনো ধরনের পানি এক্সট্রা দেওয়ার কোনো দরকার নাই। আস্তে আস্তে একটু সময় নিয়ে খুব বালাটিকে মিশাইতে হইব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো মিশাইতে মিশাইতে উলাখান হয়ে গেছে আটালো আটালো একটা ভাব। আর ডোটা একদম আমার পারফেক্ট হয়ে গেছে এই কেকটা বানাইবার লাগি। এখন আমি হাতটা খুব বালাটিকে পরিষ্কার করিয়া আইয়া তারপরে আমি কেকগুলা বানাইলাম। দেখো হাত দুলাই করিয়া নিছি আর হাতের মাঝে কিছুটা এক্সট্রা তেলও লাগাইয়া নিছি। আর ওলাখান একটা মেজারমেন্ট চামচ নিছি, চামচের মাঝেও তেল দিছি যাতে এই ডোটা খুব সুন্দরভাবে চামচ থেকে কুলিয়ায়। আর আমি 1 চামচ পরিমাণ ডো নিয়া হাতের মাঝে ওলাখান গুল করিয়া কেকের ডিজাইন দিলাইরাম, যাতে সবগুলা কেক একই সাইজের হয়। এর কারণে আমি ওলাখান একটা চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে হাত দিয়ে ডোটা নিতে পারেন পরিমাপ বুঝিয়া। আর আমি ওলাখান এক সাইড গুল আর এক সাইড ওলাখান একটু চুকা করিয়া বানাইয়া নিলাম, যাতে দেখতেও সুন্দর লাগে, এই কেকগুলা খাইতে অনেকটা ভালো লাগে। একটা একটা করিয়া আমি কেক বানাইয়া আমি তেলের মাঝে দিলাইরাম। আর আগে থেকে প্যান আমি চুলার উপরে বইয়া নিছি আর পরিমাণ মতো তেল হালকা আছে গরম করিয়া নিছি। সবগুলা কেক দেওয়ার পরে আমি একটু সময় অপেক্ষা করছি। তারপরে দেখো সবগুলা কেক তেলের উপরে খুব সুন্দরভাবে বাসিয়ে উঠছে আর এক সাইডে খুব সুন্দর একটা কালার আইছে। তারপরে আমি একটা চামচ দিয়ে একটা একটা করে উল্টাইয়া দিলাম। আর চুলার আঁচ কিন্তু একদম লো আছে। এই কেকগুলা যদি আপনারা হাই হিটে বাজেন অথবা মিডিয়াম আছে বাজেন, তাইলে কিন্তু এগুলা তেমন সুন্দরভাবে ফুলতো না আর বাইরে কালার আইব, ভিতরে খাসা খাসা তাকি দিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরিয়ে এই কেকগুলা বাঁচতে হইব। আর এগুলা বানানি অত সহজ আর খাইতে অনেকটা মজার হয়। বাচ্চাইন্তরে যদি বানাইয়া দেন, তাইলে বাইরের কিনা কেক থেকে কিন্তু বাসার বাড়ির যদি বানাইয়া এলাখান দেন অনেক স্বাস্থ্যকর হয়। এখন একটা একটা করে উল্টাইয়া পাল্টাইয়া আমি খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত বাজিয়ে নিমু। এখন আমি চুলার আঁচ মিডিয়ামও দিছি। প্রথমে কিন্তু চুলার আঁচ লোত রাখি এগুলা বাজতে হইব। এখন মিডিয়াম আছে আমি এগুলা খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত বাজিয়ে নিছি। প্রথমেও যদি চুলার আঁচ বেশি থাকে আর এগুলা যদি তেলের মাঝে দেন, তাইলে এই কেকগুলা সুন্দরও হইতো না, ফুলতো না আর তেমন পারফেক্টভাবেও হইতো না। দেখো কিলাখান ফুলকো ফুলকো হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। এর চেয়ে বেশি আমি আর লাল লাল করে বাজরাম না। এখন আমি কেকগুলা তেল থেকে জড়াইয়া খুব বালাটিকে আলাদা একটা চামচে তুলিয়া নিমু, যাতে এক্সট্রা যে তেল আছে তেলগুলা খুব সুন্দরভাবে জড়ি যায়। এগুলা বাজার সময় ডুবো তেলে বাজলেও কিন্তু এই কেকগুলা তেমন তেল চুষে নেয় না।
অনেক স্বাস্থ্যকর একটা কিন্তু কেক রেসিপি। আপনারা চাইলে বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন অথবা বাচ্চিন্তরে খাওয়াইতে পারেন। চা দিয়ে খাইতে ভালো লাগে কিংবা খালি খালি খাইতে অনেকটা মজার লাগে এই কেকগুলা। সবগুলো আমার তেল থেকে তোলা হয়ে গেছে। এখন একটা প্লেটের মাঝে আমি আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম। বাইরে কিলাখান হয়েছে আর ভিতরটাও কিলাখান হয়েছে। আমি একটা কেক সামনে থেকে আপনারা দেখাইলাম। দেখোকা দেখতে কতটা সুন্দর লাগে আর কিলাখান পারফেক্টভাবে ফুলছে আর নরম তুলতুলা। হাত দিয়া উলাখান আমি একটু চাপ দিয়ে দেখাইলাম। দেখোকা বাঙ্গি যার বাইরে একটুখানি মুসমুসা থাকে আর ভিতরটা একদম নরম পারফেক্টভাবে থাকে। তো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে কিলাখান লাগলো কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা।